আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন এমন এক সময় আসবে সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। হায় এমন যুগ আসবে। আরে এজন্যই তো আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ ইমানের নিয়ামত দিবেন, চায়া নেই নাই, আপনি এমনি দিবেন। এখন চাইতেছি আল্লাহ আমার অবহেলার কারণে ছিনায়া নিয়েন। কি দোয়া করবেন? দোয়া করবেন কি, আল্লাহ ইমানের নিয়ামত দিবেন, চায়া নেই নাই, মুফতে দিবেন, মুফতে মুসলমানের ঘরে জন্ম নিছে, বাস মুসলমান হয়ে গেছে, মুফতে পাইছি। আমি ইমানের দাম কি বুঝবো? ইমানের দাম আমি কি বুঝবো? ইমানের দাম বুঝছেন বিলাল, ইমানের দাম বুঝছেন আম্মার, ইমানের দাম বুঝছেন হযরতে সুমাইয়া, ইমানের দাম বুঝছেন হযরতে খুবাইব। আল্লাহু আকবার। আরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা, তাকে যখন নবী আলাইহিস সালাম পাঠাইছেন, আমির ইবনে তুফাইল এক ব্যক্তি ছিল, তার কাছে চিঠি দিয়া নবী আলাইহিস সালামের চিঠি পড়ার আগে ইশারা দিছে পিছন দিয়া একজনে এরকম বর্ষা মাইরা একদম একদিক দিয়ে আমার চারিক দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, কি করছেন জানেন? বুখারীর হাদিস। উনি রক্তগুলারে হাতে নিছেন, নিয়া মুখের মধ্যে মাখছেন, মাথায় মাখছেন, আর বলতেছিলেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমার ঈমান কাজে লেগে গেছে। কারণ ঈমানের মজা বুঝে গেছে, তো ঈমানের মজা বুঝে গেছে। আপনি কি বুঝবেন? আপনার ঈমানের জন্য কোনো কষ্ট স্বীকার করতে হয় না। ঈমানের মজা বুঝছে বিলাল। বুকের উপর পাথর তপ্ত আগুনের মতো বালির মধ্যে শোয়া রাখছে, পাথর সরাইলে পোড়া গন্ধ বের হয়। একবারের জন্য মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বের করতে পারে নাই, খালি বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক। হ্যাঁ, সেই এই যুগেও ওই বিলালের কিছু নমুনা দেখছি ভারতে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইটা ওই সন্ত্রাসী হিন্দুরা মারতেছে আর বলতেছে বল জয় শ্রীরাম, ওরে পিটায় আর বলে বল জয় শ্রীরাম, ওই বলে আল্লাহু আকবার, মারে আর বলে বল জয় শ্রীরাম, কয় আল্লাহু আকবার। আমি বলি দেখো ঈমানের মজা পাওয়া গেছে, ওর মুখ দিয়ে কুফরি কথা বের করতে পারবে না। কেন? ঈমানের মজা পাওয়া গেছে। আর ঈমানের মজা যে পাওয়া যায় সে গুনাহ করতে পারে না। ঈমানের মজা যে পাওয়া যায় সে জান্নাতের রাস্তা থেকে আলাদা হইতে পারে না। আমাদের সমস্যা হচ্ছে এটা, মুফতি ঈমান পাইছি তো এই জন্য ঈমানের মজা বুঝতেছি না। এই ঈমানের জন্য যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হইতো, আমার আপনজন কেউ শহীদ হইতো, আমার মাল সম্পদ সব ছিনিয়ে নিত কাফেররা, তা আমি বুঝতাম ঈমানের মজা কি জিনিস। আল্লাহ আমাদের ঈমানের মজা বুঝার তৌফিক দেন, আমাদের দিলের মধ্যে ঈমানের নূর তৈরি করে দেন। হ্যাঁ, ঈমানের নূর তৈরি করার জন্য আমি আবার গোড়ায় যাব। আমি বিচ্ছিন্ন হই নাই, মনে করেন না এলোমেলো কথা চলতেছে না। আমি লাইনের কথা বলি, সাধারণত চেষ্টা করি। আমি আবার যাব একটু, কথা যেহেতু শুরু হয়েছে। ঈমানের মজার জন্য যুবক সবাইকে বলি, ঈমানের মজার জন্য একটা কাজ করতে হবে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে চোখ নিয়ন্ত্রণ করা। যে চোখ নিয়ন্ত্রণ করতে পারবে না তার দিলের মধ্যে ঈমানের নূর আসবে না, এটা মাথায়। চোখ নিয়ন্ত্রণ করতে না পারলে ঈমানের নূর আসবে না। আমাদের বড়রা বলেন, আরে চোখ তো যাইতে চাইবে, আমি মানুষ না, আমি তো ফেরেশতা না, আমি তো নবী না, আমি তো সাধারণ মানুষ। আমার চোখটা মন চাইবেই ভিন্ন নারীর দিকে যেতে, আমার মন চাইবেই মোবাইল খুলে উল্টাপাল্টা কিছু দেখতে। এই মনটা যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, মনে আঘাত লাগবে কিনা বলেন? না লাগবে না? আপনাদের লাগবে কিনা? আমাদের লাগে। ওই আঘাতটা দিয়েই আমার কলবের মধ্যে যে আঘাতটা লাগে, আমাদের বড়রা বলেন ওই আঘাতটা দিয়েই তো কলবের মধ্যে নূর তৈরি হয়ে যায়। এই জন্য চোখের হেফাজত করা, চোখের হেফাজত যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে অত বেশি নূর তৈরি করে দেবে। একটা কথা শুনেন না, শুনেন না, নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখতে চান? 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 চান না? আপনি কেমনে চান? যেই চোখ দিয়ে আপনি গুনাহ করেন ওই চোখে আল্লাহ আপনারে কেমনে স্বপ্ন দেয়? আপনি বলেন, আশা করলেই হবে। যেই চোখ দিয়ে আমি আপনি হারাম জায়গায় তাকাই, ওই চোখ দিয়ে আমাকে আল্লাহ তাআলা তার নবীকে কেন দেখাবেন? বলেন আপনি কোন যুক্তিতে?
হ্যাঁ, কোন যুক্তিতে ওই চোখ দিয়ে আল্লাহ তার নবীকে দেখাবেন? এই জন্যে আমি এক বুজুর্গ হযরত পীর জুলফিকার নকশবন্দি, আমাদের ওলামারা নামটা জানেন খুব, উনি একদিন এই কথা বলছেন যে শুধু নবীকে স্বপ্ন দেখব এই আশায় 15 বছর পর্যন্ত আমি সাধনা করছি, এই চোখ দিয়ে হারাম জায়গায় তাকাই নাই। শুধু এই আশায় আমি আমার নবীকে স্বপ্ন দেখব। এই আশায় যুবক আমরাও শুরু করি চোখের হেফাজত করা। কেন হেফাজত করতেছি? আরে অনেক লাভের মধ্যে এক লাভ এই আশায়, ও আল্লাহ এই চোখটারে পবিত্র বানাইতেছি এই আশায় যে তুমি তোমার পবিত্র নবীকে আমাকে একটু দেখাবা এই চোখ দিয়া। আল্লাহ কবুল করেন। আমি বলতেছিলাম আমাদের কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, আর কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করে দেন। এই যে এতক্ষণ বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ব, সকালে সন্ধ্যায়। সকালে বলতে ফজরের নামাজের পর, সন্ধ্যায় বলতে মাগরিবের নামাজের পর। নবী আলাইহিস সালাম বলছেন মাগরিবের পর পড়লে সারা দিনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, ফজরের পর পড়লে সারা রাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তো এগুলো কি কোনো কষ্টের কাজ বলেন তো? আমরা কি অনেক বেশি কষ্টের আমল দিয়ে দিচ্ছি আপনাদেরকে? হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও। 2 রকম গুনার কথা বলছি, একটু মনোযোগ। আবার আমরা পেছনের দিকে চলে আসছি, আমাদের মূল পয়েন্টে ঢুকবো। একটু মনোযোগ, বিশেষ করে যুবকরা। 2 রকম গুনার কথা বলেছি। এক রকম গুনাহ যেগুলো আল্লাহ এমনিতে ছেড়ে দেন, আরেক রকম গুনাহ যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায় দেন। কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে আল্লাহ মাফ করেন না, করবেন না, আল্লাহ নিজে বলেছেন। এ ভাই একটু দেখেন তো, আপনাদের কাছে কি মনে হয় এই যে 3 রকমের গুনাহ বানাইলাম, এই 3 রকমের গুনার মধ্যে যেই গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, যেই গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়, এই 2টা গুনাহ বেশি ভয়ঙ্কর না যেই গুনাহ আল্লাহ বলছেন আমি মাফ করব না এটা ভয়ঙ্কর? বলেন, সবাই বলেন, কি বুঝছে? হ্যাঁ, আল্লাহ যেটা মাফ করবেন না বলেছেন এটা ভয়ঙ্কর, না যেগুলো এমনি মাফ হয়ে যায় ওই গুনাহ ভয়ঙ্কর? এ যুবক কথা বলো, কি বুঝছো? আল্লাহ যেটা মাফ করবেন না বলেছেন ওইটা, তা আল্লাহ কোন গুনাহ মাফ করবেন না? আল্লাহ নিজেই বলতেছেন। নানান রকমের বক্তব্য আয়াত আসছে অনেক রকমের ভাবে। আমি একটা আয়াত পড়ছি শুরুতে সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ বলছেন কোন রকমের গুনাহ আল্লাহ মাফ করবেন না। একটু নিজেকে বাজায়া দেখি যে এই রকমের গুনাহ আমার দ্বারা হচ্ছে কিনা। আমাদের কাজ এটাই, আমরা বলবো, আপনি বাজায়া দেখেন, লাগায়া দেখেন যে আমার সাথে মিলে কিনা। যদি মিলে তওবা করেন, খালাস। যদি মিলে যায়, নিজের সাথে যদি মিলে যায় তওবা করি। তওবার রাস্তা বন্ধ হয় নাই। আরে ভাই, তওবার রাস্তা বন্ধ হয় নাই, তো সেই গুনাহ কি? আল্লাহ বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি পুরো আয়াতের তরজমা করতেছি না, এই জায়গায় আল্লাহ একটু ছোট্ট করে বলতেছেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি তাকে ছাড়বো না, আল্লাহ বলতেছেন। এখন এই কথার মানে কি? যে গুনাহ বান্দারে ঘিরে নেয় এই কথার মানে কি? তো মুফাসসিররা মানি বের করেছেন কি জানেন? দেখেন আমাদের উপর দিয়ে পড়ে কিনা। মুফাসসিররা মানি করেছেন যেই গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, মানে যে গুনাহ বান্দা নিয়মিত করতেছে, ছাড়তে পারে। এখন দেখেন এমন গুনাহ আমাদের সবার একটা না একটা আছে। কেউ মিথ্যা বলে, ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ চোখের গুনাহ করে, ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ নিয়মিত নামাজ পড়ে না, এটা তার নিয়মিত গুনাহ। আবার এমনও আছে কেউ নেশা করে, ছাড়তে পারে না, এটাও তার নিয়মিত গুনাহ। নেশাটাও একটা নিয়মিত, কারণ নেশাটাই তো এমন, এটা না খাইলে অস্থির হয়ে যায়। তো যেই গুনাহ আল্লাহ বলতেছেন যেই গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে, নেশার মতো হয়ে যায়, আল্লাহ বলেন এই গুনাহগারকে আমি ছাড়বো না। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ।
ও ভাই আর একটু ছোট্ট করে একটা কথা বলি, শুনেন, খাস ভাবে বলি। এই যে আল্লাহ ছাড়বেন না বলছেন, তওবা করলে তো ছাড়বেন, তাই না? হ্যাঁ, ছাড়বেন না? হ্যাঁ, এটা মাথায় রেখে তওবা করলে আল্লাহ ছেড়ে। কিন্তু কিছু গুনাহ এমন আছে বুঝছেন, যেগুলো তওবা করার পরেও রেস্ট থাইকা যায়। আমি মাঝে মধ্যে খুব আফসোস করি, কোন নায়ককে যখন দেখি তওবা করে ভালো হয়ে গেছে, আমি খুব আফসোস করি। নায়িকা তওবা করে ভালো হয়ে গেছে, গায়িকা তওবা করে ভালো হয়ে গেছে, এখন সিনেমা করে না, পিশাব দেখছেন না এমন? হ্যাঁ, ভালো হয়ে গেছে। আমি আফসোস করি, আহারে, সে তওবা করে তো ভালো হয়ে গেছে, কিন্তু সে যে গুনাহগুলা বাজারে রাইখা গেছে, যেগুলা দেখে দেখে মানুষ গুনাহ করতেছে, এই গুনার কি হবে? এই গুনার কি হবে? আপনি নেশা করতেছেন, ছেড়ে দিয়েছেন, ভালো হয়ে গেছেন, বাস শেষ, আল্লাহ মাফ করে দিবেন, তওবা করছেন। কিন্তু আপনি ওই নেশাটা আরেকজনের কাছে বিক্রি করছেন, সে তওবা করে নাই, আপনার বিক্রি করা নেশাদ্রব্য খায়া সে এখন পাপাচারে লিপ্ত। আপনি তওবা করলেও তার গুনার দায় আপনার উপর। এই তওবা আপনি কেমনে করবেন বলেন আমাকে? ও যুবক, কথা বল, এই গুনার তওবা তুমি কেমনে করবা? যে গুনাহ করতেছে আরেকজন, দায় আসতেছে তোমার কাম। এই জন্য গুনাহ করলেও একটু খেয়াল করা, এমন গুনাহ না করি যেগুলো তওবার পরেও দায় থেকে যায়। যে মেয়েটা নাচানাচি করছে ফিল্মে, তার হাজারো ভিডিও আছে বাজারে, এখন সে তওবা করে যদি রাবেয়া বসরিয়াও হয়ে যায়, তার ওই ভিডিও দেখা যারা যারা গুনাহগার হবে, সব গুনার দায় কি তারা হবে? মাফ পাওয়ার স্রোত কি বলে, রাস্তা কি? আল্লাহ যদি মাফ করে দেন, এটা আল্লাহর বিষয়, নিয়ম তো মাফ না পাওয়ার কথা। আল্লাহ মাফ করে দিলে এটা আমার কি? আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারে, কিন্তু এটা নিয়মের বিষয় আছে না, নিয়মের বিষয় আছে। এই জন্য গুনাহ হয়ে গেলেও করব ইচ্ছা করে এমনটা বলতেছি না, গুনাহ হয়ে গেলেও সতর্ক থাকবো, এমন গুনাহ না হয় যে গুনাহ ব্যক্তি কেন্দ্রিক থাকে না, যে গুনাহ আরেকজন পর্যন্ত ছড়ায়া যায়। আমি তওবা করলেও আরেকজন তো তওবা করছে না, তার সমস্ত পাপাচারের দায় আমার কাঁধে আসবে। আমি নেক আমল একটা, এই মসজিদটা যিনি বানাইছেন, খেয়াল করেন, এই মসজিদটা যিনি বানাইছেন, তিনি যদি মারা যান সব বন্ধ হয়ে যাব, জানেন তো না? আরে জানেন না, জানেন না? এই মসজিদটা যিনি বানাইছেন, তিনি যদি মারা যান, তিনি এখন নামাজ পড়েন না এই মসজিদে, কিন্তু তার আমল নামা কি বন্ধ হবে? এটাকে বলে সদকায়ে জারিয়া। কি বলে? সদকায়ে জারিয়া যেমন আছে, গুনায়ে জারিয়াও আছে। বুঝতেছেন কথা? সদকায়ে জারিয়া যেমন আছে, গুনায়ে জারিয়াও আছে। কিছু সদকা, কিছু দান, কিছু আমল, এগুলো চলমান, চলতে থাকবে। আপনার আমল নামা ক্লোজ হবে কিয়ামতের। এই কিয়ামত পর্যন্ত আমল নামা ক্লোজ হওয়ার আগ পর্যন্ত এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, সমস্ত মানুষের নামাজের সওয়াব যারা মসজিদ বানাইছেন তাদের আমল নামায় পৌঁছতে থাকবে না? মসজিদের কোন খেদমতের সুযোগ আসলে করবেন, এটা অনেক দামি কাজ। পারবেন না ইনশাআল্লাহ? তামিমে দারি একজন সাহাবী, নাম শুনছেন? নাম শুনছেন না? তামিম, আমার সাথে বলেন, তামিমে দারি বিখ্যাত সাহাবী, ওলামারা জানেন, বিখ্যাত সাহাবী। শাম, সিরিয়া অঞ্চল থেকে তিনি আসছেন